আসসালামু আলাইকুম। গত ২ দিন আগে আমি একটা গাভী কিনি। এই গাভীটি মূলত আমি কিনেছি ৳৭৫,০০০ দিয়ে এবং এই গাভী কেনার একমাত্র কারণ হচ্ছে এটা মূলত আমারই গাভী ছিল এবং সেটা আমি আমার এক গ্রামের এক আঙ্কেলকে আমি ওইটা বর্গা দিয়ে দিয়েছিলাম। তো উনি প্রায় ২-২.৫ বছর এটা রাখার পর এখন বলতেছেন যে বিক্রি করে দিবেন। তো আমি বললাম তাহলে দাম দরান। দাম দরাইলে বোঝা যাবে বিক্রি করব কিনা। যখন এটার দাম হয় ৳৭৫,০০০, তখন আমার ছোট ভাই মাহাদি সে বলে যে এটা ৳৭৫,০০০ দিয়ে আমি বিক্রি করব না, সেটা আমি ৮০,০০০ কিংবা ৮৫,০০০ হলে বিক্রি করব, না হয় আমি রেখে দেব। তো সেজন্য তার পীড়াপিড়িতে সেটা আমাদেরকে রেখে দিতে হলো এবং আলহামদুলিল্লাহ সেটা আমারও রাখার ইচ্ছা ছিল, সেই জন্য আমিও সাড়া দিয়ে দিই। তবে বর্তমানে আমার এই যে ষাঁড়গুলো আছে, ষাঁড়গুলোর মধ্যেখানে এই গাভীটা রাখা যায় না। তো আমি আমার পাশে আরেকটা শেড আছে, সেই শেডে কিন্তু আমি এটা রাখতেছি এবং এটার সাথে কিন্তু ছিল একটা ষাঁড় বাছুর। এখন অনেকে বলতে পারেন যে ভাই এখন তো কুরবানির সিজন, কুরবানির সিজনে আপনি ষাঁড় গরুও পালতেছেন, সাথে আপনি গাভী গরুও কিনতেছেন, সেটা আপনি কিভাবে মেনটেন করবেন? আসলে এই গাভীটা কেনার কোনো ইচ্ছাই ছিল না। তবে যেহেতু এই গাভীটি রাখার কথা ছিল আগামী কুরবানির ঈদ পরে, কিন্তু সেটা অনাকাঙ্ক্ষিতভাবে আমরা রেখে দিতে হয়েছে। সো কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমরা মেনটেন করতে পারতেছি। যেহেতু আমরা দুজন আছি আমাদের খামারে, আমার ভাই এবং আমি, সেজন্য আমাদের কোনো কষ্টই হচ্ছে না এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বরকত দেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।